We want Greenland. They don't want to give it to us, and I said, bye-bye. ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক ব্যর্থতার পর কৌশল বদলাতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা উত্তেজনার পর অবশেষে তেহরানের সঙ্গে শর্ত মেনে 2 সপ্তাহের যুদ্ধবিরতির পথে হাঁটেন তিনি। তবে এই বিরতির মধ্যেই গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়ে ভিন্ন এক বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। And you know, it all began with, if you want to know the truth, Greenland. হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। সেখানে তিনি ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গ্রিনল্যান্ডকে নিজেদের অধীনে আনার পুরনো পরিকল্পনা এখনও জীবিত। এমনকি ন্যাটোর ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, ইরান ইস্যুতে যখন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে দাঁড়ায়নি। তার ভাষায়, ভবিষ্যতেও এই জোটের উপর নির্ভর করা কঠিন। ফলে একের পর এক বক্তব্যে পশ্চিমা সামরিক জোটটিকে কার্যত তীরবিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ইরানে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ট্রাম্প। সামরিক আগ্রাসন দিয়েও তেহরানকে দমাতে না পেরে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথে যেতে হয়েছে। এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড প্রসঙ্গ সামনে এনে তিনি মূলত ভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্র ঘোরানোর চেষ্টা করছেন। অন্যদিকে ন্যাটো প্রধান মার্ক রুট বৈঠককে খোলামেলা উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্বকে আরও নিরাপদ করেছে বলে মন্তব্য করেন। তবে বাস্তবতা বলছে, ইরান ইস্যুতে বিভক্ত পশ্চিমা জোট এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি চাপে। ফলে ইরানে কৌশলগত ব্যর্থতার পর ট্রাম্পের নতুন হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে, যেখানে যুদ্ধবিরতির আড়ালে পুরোদমে চলছে ক্ষমতার খেলা।